রাজবাড়ীতে দিন দিন বাড়ছে মিশ্র ফলের আবাদ। সারা বছরই বিক্রির আশায় মিশ্র ফল আবাদে আগ্রহী হচ্ছেন বেকার যুবকেরা। কম দাম এবং ফরমালিন মুক্ত ফল পেতে বাগানগুলোতে ভিড় করছেন স্থানীয়রা। আধুনিক কৃষি পদ্ধতি এবং সঠিক পরিচর্যার মাধ্যমে অল্প জমিতেই লাভবান হওয়া সম্ভব বলছে কৃষি বিভাগ। মিঠুন গোস্বামীর তথ্যচিত্রে বিস্তারিত। বিস্তীর্ণ এলাকা জুড়ে নানা জাতের ফলের ছোট ছোট গাছ। এসব গাছে ধরেছে বিভিন্ন জাতের আম, জাম, কলা, পেয়ারা, কদবেল, লেবু ও মাল্টা। ফলের বাগানের ফাঁকে ফাঁকে আবার চাষ করা হয়েছে মৌসুমী সবজি। পড়াশোনা শেষে চাকুরির পিছনে না ছুটে 12 একর জমির উপর মিশ্র ফলের এই বাগানটি গড়ে তুলেছেন রাজবাড়ীর পাংশা উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা। তিনি বলেন, স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি আর ক্রেতাদের কাছে বিষমুক্ত ফল পৌঁছে দিতেই এই উদ্যোগ। আমার এখানে বিভিন্ন প্রকার ফল আছে, আম, জাম, কাঁঠাল, কলা, লিচু শুরু করে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ফলই আমার বাগানে পাওয়া যাবে এবং বিদেশি কিছু ফলও পাবেন। আর একটা উদ্দেশ্য, এটা মানুষের কর্মসংস্থান বাড়ালো। বাগান থেকে বিষমুক্ত ফল কিনতে ভিড় করছেন স্থানীয় ক্রেতারা। অনেক সুন্দর একটা ফলের বাগান, প্রজেক্টটা অনেক সুন্দর লাগছে আমাদের। আপনি যে কোনো ফলের নাম বলবেন, সে এমন কোনো ফল নাই যে এই বাগানে এখন পর্যন্ত নাই। অন্য ফল বাগানের থেকে এই ফল বাগানটা ব্যতিক্রম এই জন্য যে এখানে মিশ্রণ একটা ফল বাগান। আধুনিক কৃষি পদ্ধতি ও সঠিক পরিচর্যার মাধ্যমে অল্প জমিতেই মিশ্র ফলের বাগানে লাভবান হওয়া সম্ভব বলে দাবি এই কৃষি কর্মকর্তার। বিগত কয়েক বছর যাবৎ মিশ্র ফল বাগান সহ অন্যান্য ফলের বাগানের আবাদ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই মিশ্র ফল বাগান করার ফলে একজন কৃষকের সম্পূর্ণ ফসল নষ্টের ঝুঁকি থেকে তিনি মুক্তি পান, কারণ একটি ফসল নষ্ট হয়ে গেলে আরেকটি ফসল তার জমিতে স্ট্যান্ডিং থাকার কারণে তিনি ক্ষতির হাত থেকে রক্ষা পান। মিশ্র ফলের বাগান করলে কোনো একটি ফলের ফলন কম হলে কিংবা বাজার দর কমে গেলে অন্য ফল দিয়ে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।